হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সম্মানীয় দর্শক, অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে বাংলাদেশ ব্যাংক নতুন টাকার নকশা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলো। তবে 20 টাকার নতুন নকশা নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। 20 টাকার নতুন নকশায় দেখা যাচ্ছে মুসলিমদের পবিত্র স্থান 60 গম্বুজ মসজিদ সরিয়ে বসানো হয়েছে হিন্দুদের কান্তজয়ী মন্দিরের ছবি। এই টাকাটি ইতিমধ্যে নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে, যে কারণে অনেকেই এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত মনে করে প্রতিবাদ করছে। কিন্তু আদৌ কি টাকায় মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি বসানো হয়েছে? এর সত্যতা কতটুকু সেটাই তুলে ধরব আজকের এপিসোডে। সম্মানীয় দর্শক, বাংলাদেশ ব্যাংক প্রাথমিক অবস্থায় 20 টাকা, 50 টাকা এবং 1000 টাকার এই তিনটি নোটের নকশা পরিবর্তন করে নতুন রূপে বাজারে ছাড়ছে। তবে এর মধ্যে 1000 টাকার নতুন নোটটি বাজারে আসবে 2রা জুন, যাতে থাকবে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধ। এরপর 29 বা 30 মে বাজারে আসবে নতুন 50 টাকার নোট। এতে থাকবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা দুর্ভিক্ষার চিত্র এবং ঐতিহাসিক আহসান মঞ্জিল। তবে 50 টাকা এবং 1000 টাকার নোটের নকশাটি ঠিক থাকলেও বিতর্ক বাধে 20 টাকার নোটের নকশা নিয়ে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত নতুন নকশাগুলোর মধ্যে দেখা যায় 20 টাকার নোটের নকশা থেকে মুসলিমদের পবিত্র স্থান 60 গম্বুজ মসজিদ সরিয়ে ফেলা হয়েছে এবং তার বিপরীতে বসানো হয়েছে হিন্দুদের কান্তজয়ী মন্দিরের ছবি। তবে এটা কেন করা হয়েছে এর সত্যতা এখনও ক্লিয়ারভাবে জানা যায়নি। তো সম্মানীয় দর্শক, আপনার কাছে কী মনে হয়, এই 20 টাকার নকশাটিকে আবারও নতুন করে পরিবর্তন করা উচিত কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানীয় দর্শক, ইউরোপ থেকে কাগজ আমদানিতে বিলম্ব হয়, কুরবানি ঈদের পরে আসবে নতুন 5 টাকার নোট এবং এতে থাকবে আবু সাইদ ও মুগদার প্রতিকৃতি। এছাড়াও 100 টাকার নোটের জায়গা পেয়েছে সুন্দরবনের প্রতিকৃতি এবং রয়্যাল বেঙ্গল টাইগার। 200 টাকার নোটে জায়গা পেয়েছে ধর্মীয় সব স্থাপনা, যেমন মসজিদ, মন্দির, গির্জা এবং 500 টাকার নোটে জায়গা পেয়েছে ঐতিহাসিক আহসান মঞ্জিল। সম্মানীয় দর্শক, নতুন টাকার ডিজাইন সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফুল হোসেন জানান, নতুন নোটগুলোর ডিজাইন ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে এবং ছাপার কাজ শুরু হয়ে গিয়েছে। এইবারের নোটগুলোতে একক কোনো ব্যক্তির প্রতিকৃতি ব্যবহার করা হয়নি। তবে নতুন নোটগুলোর নকশায় শহীদ, তারুণ্য, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। সম্মানীয় দর্শক, নতুনের টাকাগুলোর মধ্যে থেকে 20 টাকার নোটে 5 ধরনের, 50 টাকার নোটে 8 ধরনের এবং 1000 টাকার নোটে 13 ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে, যে কারণে এই টাকাকে সহজে কেউ নকল করতে পারবে না বলেও বিশেষজ্ঞরা মনে করছে। বাংলাদেশ স্বাধীনতার পর 1972 সালে 4 মার্চ প্রথম কাগজের মুদ্রা চালু করা হয়, যেখানে ছিল দেশের মানচিত্র খচিত 1 টাকার নোট। পরবর্তী সময়ে 2, 5, 10, 50, 100 ও 500 টাকার নোট পর্যায়ক্রমে আসে। 2009 সালে বাজারে আসে সর্বোচ্চ মানের 1000 টাকার নোট এবং 2020 সালে বাজারে আসে 200 টাকার নোট। তবে এতদিন এই সমস্ত নোটে শেখ মুজিবের প্রতিকৃতি ব্যবহার করা হলেও এখন আর সেটা হবে না। এখন এই সমস্ত নোট নতুন রূপে, নতুন ডিজাইনে আসবে। তো সম্মানীয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।